যদি হালাল ব্যবসা করেন, হালাল উপার্জন করেন, আর যদি বাজারে গিয়ে যদি বলেন চকলেট 1 টাকা পিস, 1 টাকা পিস, 2 টাকা পিস, 3 টাকা পিস, আপনি এটা ফরজ সালাতের ভিতরে নফল নাই ফরজ, নফল নাই ফরজ। ফরজে আপনি সূরা ফাতিহা বলে যতটুকু আপনি নেকি পাবেন, হালাল রুজি ইনকাম করতে গিয়ে কতটুকু নেকি পাবেন। যাও একটা মিনিট, 2টাকে আমি বলে দিই সংকীর্ণ করে। 3 নম্বরে বলছে সেদিন প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন, যে তোমরা উপার্জন কিভাবে করেছিল, হালাল পন্থায় না হারাম পন্থায়? আজকে আমাদের সমাজে হারাম পন্থায় ইনকাম বেশি আমরা করছি। সুদ, ঘুষ, প্রত্যেকটা জিনিস আজকে আমাদের হারাম ঢুকে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন জিজ্ঞাসা করবে যে তোমরা যে ইনকাম করেছিলে সেটা হারাম না হালাল? সেদিন জিজ্ঞাসা করবে তুমি যে মাল ইনকাম করেছিলে ইনকামটা হারাম ছিল না হালাল ছিল? হারাম না হালাল? যদি এর সঠিক উত্তর আপনি না দিতে পারেন, কিয়ামতের দিন এক পা আগাতে পাবেন না, পিছাতেও আপনি পাবেন না। নাম্বার 4 সেদিন বলবে তোমরা যা ইনকাম করেছো তোমরা কোন পন্থায় ব্যয় করেছো, তোমরা কোথায় ব্যয় করেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি তাবিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমরা তোমাদের মহব্বতের মাল নিকট আত্মীয়কে দান করবে। তোমার আব্বা পারে না তোমার আব্বাকে দিবে, মা পারে না তোমার মাকে দিবে, তোমার চাচাতো ভাই পারে না তোমার চাচাতো ভাইকে দিবে। এই করে করে 3 নম্বর বলছে তোমরা মাল কিভাবে ইনকাম করেছিলে এবং কোন পন্থায় ব্যয় করেছো। নাম্বার 5 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন হে পৃথিবীর মানুষেরা, তোমরা যা জেনেছিলে তা তোমরা মেনেছো কিনা বলো। আমরা যা জেনেছিলাম তাকে আমরা মেনেছিলাম? আমরা এখানে যতজন আছি আমরা কে জানি না নামাজ পড়তে হবে, আমরা কে জানি না সুদ খেতে হয় না, আমরা কে জানি না ঘুষ খেতে হয় না, আমরা কে জানি না জেনা ব্যভিচার করতে হয় না,